আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। আজকের আহ, জুমাবারের এই চমৎকার আলোচনা অনুষ্ঠানের দেশ এবং দেশের বাইরে থেকে সম্পৃক্ত আমার অতি সম্মানিত এবং প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে একটি জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো মুসলিম জীবনে পরিকল্পনা কি ও কেন। বিষয়টা আমাদের ব্যক্তি জীবনের জন্য এবং সামগ্রিকভাবে আমাদের জীবন প্রবাহে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো ভাববেন যে কোরআনের ক্লাসে এ জাতীয় বিষয় আমাদেরকে কি উপকারিতাটা দেবে। এমন ভাবনা কেউ ভাবতেই পারেন, কিন্তু আমি মনে করেছি যে এই জিনিসটি এই ফোরামের যারা অংশগ্রহণকারী পার্টিসিপেন্টস তাদের জন্য বড় উপকারী। পাশাপাশি আমি নিজেও আল্লাহ তাআলার কাছে এ বিষয়ে আমার সঠিক সিদ্ধান্ত এবং সক্ষমতাকে কাজে লাগাবার তৌফিক কামনা করছি। প্রিয় উপস্থিতি, মুসলিম জীবনে পরিকল্পনা কি ও কেন। মুসলিম জীবন বলার সাথে সাথে আমরা পৃথিবীর সবকিছু থেকে আলাদা হয়ে যাই, আপনারা জানেন। আমি যখন আমাকে মুসলিম বলি, তখন আমি পৃথিবীর সবকিছু থেকে আলাদা হয়ে যাই, সকল মানুষ থেকে আলাদা হয়ে যায়, আর সকল সৃষ্টি থেকেও আমি আলাদা হয়ে যাই। আলাদা হলে আমার অবস্থাটা কি তৈরি হয়? যেমন ধরেন, ক্লাসে যখন আমরা ঢুকি, তো শিক্ষার্থী বললে আমার পরিচয়, একটা পরিচয় আসে এবং আমার কিছু দায়বদ্ধতা আছে। সেখানের কিছু রুলস রেগুলেশন, ইনস্ট্রাকশন আমার জন্য হয়ে যায়, অনিবার্য হয়ে যায়। তেমনি মুসলিম বলার সাথে সাথে আমার মধ্যে একটা দায়বদ্ধতা আসে, একটা অবস্থান তৈরি হয়। সে অবস্থানটা কি? আমি মুসলিম মানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা আমার রবের, একমাত্র আমার রবের, আমিও সেই রবের। এবং আহ, আমি এই পৃথিবীর কাছে কোনো অপরিচিত নই। এই পৃথিবীর কোনো কিছু আমার কাছে অপরিচিত নয়। আমি তখনই আমার বিশ্বাস বোধ দিয়ে জেনে নিই যে যা কিছু আছে সব সুন্দর, সব মানে ব্যতিক্রম, ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমার রবের থেকে সৃষ্ট। কিছুই থাকবে না, আমাকে আমার রবের কাছে একদিন হাজির হতে হবে। এই পৃথিবীর সবকিছুই আমার, কিন্তু আমাকে এর মধ্য থেকে আল হালাল উবাইয়িনুন আল হারাম উবাইয়িনুন, যে এর মধ্যে খাবার মানে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা আমি খেতে পারি কি পারি না। পৃথিবীর সব খাবার যখন আমার সামনে চলে আসে আর আমি যখন নিজেকে মুসলিম ভাবতে পারি, তখন ওই খাবারের মধ্যে আমি হারামকে অটো বাদ দিয়ে দিই এবং হালালকে গ্রহণের জন্য আমি স্বপ্রণোদিত খুশি হয়ে সিদ্ধান্ত নিই। কারণ কোন মুসলিমই হারাম খেয়ে নিজেকে আহ, মানে পরিচ্ছন্ন বা সুস্থ বোধ করেন না, যারা নিজেকে মুসলিম মনে করেন, রিয়েলি করেন। আমি যখন মুসলিম মনে করব, পৃথিবীর সমাজ, রাষ্ট্র, পরিবার, এই পৃথিবীর সিনারিওর দিকেও যখন তাকাবো, তখন আমার মধ্যে একটা বোধ তৈরি হবে যে আমি কি দেখতে পারি কি পারি না। কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আছে, মাম্মালা আইনুহু মিনাল হারাম মালা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনুহু মিনান নার। যে যে তার চোখ দিয়ে, অর্থাৎ দৃষ্টিশক্তিকে নিষিদ্ধ জিনিস দিয়ে পরিপূর্ণ করলো দুনিয়াতে, অর্থাৎ খেয়াল খুশি মতো যা পেলো তাই দেখলো, দেখার ক্ষেত্রে সে নিজেকে প্রশ্নই করলো না যে আমি মুসলিম, আমি কি দেখতে পারি কি পারি না, আমি কি শুনতে পারি কি পারি না। এই প্রশ্ন যে করলো না, তার মানে সে মুসলিম হিসাবে পৃথিবীতে দেখা দেখির কাজটা করলো না। তাহলে এই চোখটা কালকে দোজখের আগুন দিয়ে পরিপূর্ণ করা। তাহলে সম্মানিত ভাই বোনেরা, আমি বলছি যে আমি যখন মুসলিম বলবো আমার পরিচয়, তখন আমার খাদ্য গ্রহণ, আমার পোশাক আশাক পরিধান, আমার দৃষ্টি, আমার শোনা,
আমার চলা, আমার বলা, আমার চিন্তা, এই সব কিছুর মধ্যে একটা মানদণ্ড চলে আসে যে এটি হালাল কি, যদি হালাল হয়, ইয়েস, আমি করতে পারবো। এটি হারাম, আমি কোনোভাবেই পারবো না। এখন হালাল তো হলো, কিন্তু হালালের এটা করবেন কি, যেমন সালাদ পড়তে হবে, কিন্তু ইচ্ছা মতো পড়লে হবে না। সালাদ পড়া ফরজ, 5 ওয়াক্ত সালাদ পড়া ফরজ, কিন্তু আমি আপনার ইচ্ছা মতো পড়লে হবে না। এক্ষেত্রে করতে হবে হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আহ ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। আমাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে সালাত পড়তে দেখেছি সেইভাবে সালাত পড়ার প্রচেষ্টা করাটার নাম হলো সালাত। না হলে সেটি সালাত হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার ভালো কাজও হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়ার আহ, মানে দেখানো পথে। এবাদত সেটি নবীজির পথে হতে হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। তেমনি ভাবে আপনার আমার মানে জীবনের যত অঙ্গন আছে, এই সব অঙ্গনে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুগামী, অনুসারী হতে হবে। এই জন্যই মানে মুসলিম বললেই, নিজেকে মুসলিম মনে করলেই রোল মডেল হিসাবে মনে করতে হয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে। তো যাই হোক, আমি শিরোনাম নিয়ে একটি শব্দ নিয়ে কথাগুলো বললাম যে মুসলিম জীবনে পরিকল্পনা কি ও কেন। মুসলিম জীবন কি? মুসলিম জীবন হচ্ছে একটি পরিকল্পিত, স্ট্রাকচার্ড, পবিত্র এবং দূরগামী একটি জীবন। আমি আবারও বলছি, মুসলিম জীবন হলো দূরগামী একটি পূত পবিত্র চিন্তায় পরিচালিত, স্ট্রাকচার, অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ একটি লাইফ স্টাইল, জীবন আহ, আহ, মানে ধারা, সেটিকে আমরা মুসলিম জীবন বলবো। আপনারা আরো সংজ্ঞা দিতে পারেন। তাহলে মুসলিম জীবন হচ্ছে এমন একটা বিশ্বাসপূর্ণ জীবন, যে বিশ্বাস আমাকে পৃথিবীতে অস্তিত্ব লাভের আগের কথা বলে, যে বিশ্বাস আমাকে পৃথিবীর জীবনকে একটা আহ এর স্ট্যাটাস, এর সময়কাল নিয়ে ধারণা দেয়, যে বিশ্বাস আমাকে পৃথিবী পরবর্তী একটি অনন্ত জীবনের কথা বলে, সেখানের পাওয়া না পাওয়া, থাকা, ভালো থাকা, মন্দ থাকার একটা সুস্পষ্ট চিত্র দেয়। তাহলে মুসলিম জীবন মানে তার অস্তিত্ব পূর্বের আহ কথার প্রতি সে বিশ্বাস রাখে, আবার পৃথিবী নামক এই জায়গা থেকে বিদায়ের পরের এক এন্ডলেস লাইফ, হুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে মৃত্যু নামক গেটওয়েটা পার হওয়ার পরে, যেখানে মানুষের সাথে আর কোনো মৃত্যু আগমন ঘটবে না, নতুন করে জীবন পুনর্জীবনেরও কোনো সাক্ষাৎ হবে না, অর্থাৎ এক অনন্ত জীবনের আহ বিশ্বাসী হয়, এমনটি মুসলিম। তাহলে এমন জীবনের পরিকল্পনা কি অন্যের মতো হতে পারে? যে বলে যে খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, যে মৃত্যুর দুনিয়ায় আসার আগের জীবন নিয়ে যার বিশ্বাসী ছিল না, ধারণা নাই, অথবা মৃত্যুর পরের ব্যাপারে যে বেখেয়াল, যার কোনো ধারণা নাই, যার কোনো প্রস্তুতি নাই, একজন মুসলিমের পরিকল্পনা কি তার সাথে মিলতে পারে? কখনোই না। যেমন একটা ক্লাসের ভালো ছাত্র, ফার্স্ট বয় বা ফার্স্ট ক্লাস পাচ্ছে যে ছেলেটি বা মেয়েটি, তার রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিজ আর তারই সতীর্থ একই সাথে থাকে, খায়, একই বই পড়ে, একই সাথে ক্লাস করে, অথচ এইমলেস একটি স্টুডেন্ট বা বন্ধু বান্ধব, যে যে ফার্স্ট হবার স্বপ্ন দেখে না, ভালো রেজাল্টের স্বপ্ন দেখে না, ভালো উত্তীর্ণের স্বপ্ন দেখে না, এমন স্বপ্নহীন একটা ক্লাসমেট। আমরা জানি যে বন্ধু হচ্ছে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল মারউ আলা দীনি খালিলিহি,
যে মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, সে ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, সব বয়সেরই কিন্তু বন্ধু আছে, শিশুর বন্ধু আছে, কৈশোরে কিশোরের বন্ধু আছে, যুবকের আছে, বৃদ্ধের আছে, সবার আছে, ছেলের আছে, মেয়ের আছে, সবার আছে। বন্ধু এবং বন্ধুত্ব মানুষের জীবনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে রক্তের কিছু নেই, অথচ বন্ধুত্ব আছে। বন্ধুত্ব আবার দিনী সম্পর্কে হয়, সামাজিক সম্পর্কে হয়, সেখানে অনেকগুলো বিভাজন আছে, সেগুলো আমরা ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের রেইলড হওয়ার পিছনে অনেক বন্ধু কাজ করে, আমাদের ডিরেইলড হওয়ার পিছনে অনেক বন্ধু কাজ করে। আমাদের ইমানকে মজবুত করার পিছনে অনেক বন্ধুর ভূমিকা থাকে, বন্ধু বান্ধবীর ভূমিকা থাকে। আবার আমাদের ইমান হারাবার পিছনেও অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভূমিকা থাকে। আমাকে কি শোনা যাচ্ছে না ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই স্যার। জি। আচ্ছা, ও টেক্সট আসছে, ওনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে মোমেন জীবন, মোমেন জীবন হচ্ছে ওয়েল স্ট্রাকচার, দূরগামী এমন একটি জীবন যেখানে একজন পথিকৃৎ আছে, শাশ্বত পথিকৃৎ আছে, মানে একজন মানে সর্বোত্তম পথিকৃৎ আছে, একজন রোল মডেল আছে, যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, যেখানে স্বপ্ন আছে, যেখানে অতীত আছে, যেখানে ভবিষ্যৎ আছে, যেখানে প্রতিটি কালকে কাউন্টেবল করা হয়েছে। কোরআন কারীম কত স্পষ্ট করে আমাদেরকে বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা দুনিয়ার জীবনে মানুষের কাছে, নেতা নেত্রীর কাছে, কর্তৃপক্ষের কাছে আমাদের কাজগুলোকে তুলে ধরার জন্য কত চেষ্টাই না করি, লিখে করি, মিডিয়ার মাধ্যমে করি, বারবার বলি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যত ছোট হতে পারে তত ছোট, যত সেটি ভালো কাজই হোক আর মন্দ কাজই হোক, সেগুলো রিওয়ার্ড দেওয়া হবে। রিওয়ার্ড ভালো হতে পারে ভালো কাজের, আবার মন্দ কাজের রিওয়ার্ড মন্দ হবে। আবার ভালো কাজ করলেই যে রিওয়ার্ড পাওয়া যাবে তা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যেটাকে আমরা বুখারী আহ, শরীফের মানে সহিহ বুখারীর প্রথম হাদিস বলে জানি, যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্কস রিওয়ার্ড ডিপেন্ডেড অন ইয়ার ইন্টেনশন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। তার মানে কাজটা ভালো হলেই হবে না, কাজটা হতে হবে সুন্নাহর আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। আবার শুধু সেটা হলেই হবে না, সেটির ইন্টেনশনটা, নিয়াতটাও সুন্দর থাকতে হবে। নিয়াতটা কি? লিল্লাহ, আল্লাহর জন্য, মুখলিসিন আলাহুদ্দিন, দিনের জন্য, আল্লাহ তাআলার জন্য, সেটা অ্যাবসলিউটলি, সেটা আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এজন্য ভালো কাজ করলেই প্রতিদান আশা করা যায় না। সেখানে কতগুলো কন্ডিশন আছে, তার মধ্যে একটা প্রিকন্ডিশন হলো যে সর্বপ্রথম আমাকে আপনাকে তো মুমিন বা মুসলিম হতে হবে। হওয়ার পরে আমাকে আপনাকে মানে বিশুদ্ধ বা ইখলাসের সাথে সেটি করতে হবে, এবং অবশ্যই সেটি সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ সুন্নাহর আলোকে পরিপালিত কাজগুলো যদি এখলাস পূর্ণভাবে মানুষ করতে পারে, তাহলে সে রিওয়ার্ড পাবে। দুনিয়াতে আল্লাহ চাইলে দেবেন, না হলে আখেরাতে দেবেন, অথবা আল্লাহ চাইলে দুনিয়া আখেরাতে দেবেন। এটি আল্লাহ তাআলার একান্ত মর্জি। তো যাই হোক, আমার অত্যন্ত সম্মানিত ভাই বোনেরা, মুসলিম জীবন মানেই তাহলে একটি মানে মর্যাদাপূর্ণ জীবন, একটি ব্যতিক্রমী জীবন। সবাই ঘুমায় কিন্তু মুসলিম সবার মতো ঘুমায় না। সবাই হাসে কিন্তু মুসলিম সবার মতো হাসে না। সবাই খায়, কাপড় পরে, কথা বলে, লেনদেন করে, তারপরে আনন্দ করে, দুঃখ প্রকাশ করে। সবার আর মুসলিমের আলাদা না, সব জায়গায় কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে। ইসলাম মুসলিম বা মুমিনদেরকে এমন একটা জীবন দিয়েছে, যে জীবনের নক্কাটা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ইনস্ট্রাকশন আছে। ছেড়ে দেয়নি খালি যে যাও পথে নামায় দিয়ে বলেনি যে যাও খুঁজে যাও, খুঁজে তোমরা জান্নাতের পথে তোমাদের মতো খুঁজে যাও, তা বলেনি। একদম হাত ধরে, মানে সকাল কি সন্ধ্যা, প্রতিটি সকাল সন্ধ্যা, প্রতিটি প্রহরকে
বুঝিয়ে দিতেই রিসালাতের এই সর্বশেষ যে রাসূল ও নবী, সর্বশেষ যে গ্রন্থ, এই গ্রন্থ নিয়ে এসে 23টা বছর ধরে তিনি সকালে সন্ধ্যায় যুদ্ধে সাধারণ অবস্থায় স্বাভাবিক জীবনে পরিবারে বন্ধুত্বে শত্রুর সাথে সব জায়গায় ব্যবসা বাণিজ্যে রাষ্ট্র ইবাদতে তাহাজ্জুদে সাধারণ ইবাদতে এই সব কিছুর মধ্যে সবরে শকরে হাঁটিয়ে হাঁটিয়ে চলে চলে এই নেতৃত্ব দিয়ে দেখিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। আজকে আপনার হাসি কি আপনি সুন্দর করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাসেন, হাসি সুন্দর হয়ে যাবে এবং আপনি সেটার পুরস্কার পাবেন। আজকে গত রাতে আমরা ঘুমিয়েছি, আমার ঘুমানোকে ইবাদতে পরিণত করতে চাই, মানে বেস্ট এবং বেস্ট এবার ঘুম করতে চায়, আমার আপনার জীবনের শ্রেষ্ঠ ঘুম বানাতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমাতে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার আপনার ঘুম সর্বোত্তম ঘুম হয়ে যাবে। আজকে সকালে শুরু হয়েছে, আজকে জুমাবারটাকে পৃথিবীর এই প্রায় 800 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠতম জুমাবার বানাতে চান? আসেন না, জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেভাবে আমরা আজকের দিনটা পার করি। দেখবেন আমার আপনার জীবনের শুধু নয়, মানুষের মধ্যে আমার আপনার জুমাটাও অন্যতম একটা সুন্দর জুমা হয়ে যাবে। তো যা হোক, এই যে আমি জীবন চিত্র বলতে চাইলাম, জীবনকে রাঙাবার যে কথাগুলো বললাম, সেই কথাগুলো নিয়ে ভাবা বা চিন্তা করার নামই কিন্তু আসলে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ওই জিনিস যে পরিকল্পনা হচ্ছে ওই জিনিস যা আমি চাই আমার পছন্দের কাজের জন্য চিন্তা করা। যেমন আজকে ছুটির দিন আমাদের যাদের ফ্যামিলি লাইফ আমরা লিড করি, আমাদের ফ্যামিলির গার্ডিয়ানরা যারা আছেন এখানে, মা বোনেরা আছেন, মেয়েরা আছেন, আহ, ভাইরা ছেলেরা আছেন, তারা আজকে ছুটির দিন কর্মব্যস্ততায় থাকতে পারেন না, আজকে থাকবেন নিশ্চয়ই। আজকের খাবার দাবারের পরিকল্পনা একটা আছে, অন্য দিনের চেয়ে ভিন্ন হয়তো আছে। যাদের ব্যস্ততা আছে তার একটা ব্যস্ততার পরিকল্পনা আছে। অর্থাৎ দিন একটা, আজকে 22শে নভেম্বর 2024, জুমাবার। দিন একটা, কিন্তু আমরা এখন 320 জন এই প্রোগ্রামের সাথে অ্যাটাচড আছি। এই 320 জনের পরিকল্পনা কি আজকের দিনকে ঘিরে একরকম? খাবারের, সালাতের, কর্মব্যস্ততার, কর্মতালিকার নিশ্চয় একরকম না। কিন্তু মনে রাখতে হবে যে মুসলিম হিসাবে এক জায়গায় মিল আছে, সেটি হচ্ছে কি, এটি সাইয়্যিদুল ইয়াউম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সুতরাং এই দিনকে বেস্ট পরিকল্পনায়, বেস্ট প্ল্যানিং এ পার করতে হবে। এই দিনের প্রতিটা মুহূর্তকে মর্যাদা বিবেচনা করে এটাকে পার করতে হবে। তো সেই জন্য মানুষ ব্যবহার করে কারোর সাথে, কোনো জিনিসের সাথে, যখন সেই জিনিসের কদর বা মূল্যটা জানে। যেমন আমার আপনার হাতে একটা সোনার বার আর একটা হলো লোহার বার দেওয়া হলো। তো এই দুটো বারই আপনি ব্যবহার করবেন, হাতে রাখবেন, রেখে দেবেন কিভাবে? এই বারের গুরুত্ব অনুযায়ী। লোহার বারটাকে আপনি বাইরে যে কোনো জায়গায় ফেলে রাখতে পারেন, কিন্তু সোনার বারটাকে হয় হাতে নিয়ে যাবেন অথবা আপনার ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় রাখবেন। তার মানে আমি আপনি চিনেছি যে এটি লোহার বার, এর মূল্য কি, এটি সোনার বার, এটি মূল্য কি। ঠিক তেমনি ভাবে আজকে জুমার দিন, এই জুমার দিনের মর্যাদা, সম্মান, গুরুত্ব যদি আমি আপনি উপলব্ধি করতে পারি, যে যত বেশি উপলব্ধি করতে পারবো সে তত বেশি এই বারটাকে গুরুত্বের সাথে ব্যবহার করবেন, এর কাজগুলোকে সাজাবেন, রাঙাবেন। যেমন গত রাতটা, জুমাবারের রাত গেল, এই জুমাবারের রাতটাতে আমরা কিন্তু সবাই একরকম কাটাইনি। কেউ ঘুমিয়ে কাটিয়েছি সারা রাত, কেউ অনেক সুন্দর ইবাদত করেছেন, কেউ অসুস্থ ছিলেন, আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। অথবা কারো সকালে জরুরি প্ল্যান ছিল, কিন্তু বলেছেন যে আমি যাই করি সকালে একটা ক্লাস আছে, ওটা করে যেতে হবে। আমাদের এই 300 উপরে 350 মানুষের মধ্যে আজ সকালে কি আপনাদের ব্যস্ততা ছিল না? ছিল। কিন্তু সেটাকে সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়ে বলেছেন যে হ্যাঁ সব করব, কিন্তু কোরআনের ক্লাসটা করে করব। এই যে পছন্দের কাজ, ভালো কাজ, মানে গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাবার যে পরিকল্পনা, মানে ইচ্ছা, এই ইচ্ছার জন্য আপনি আমি যে কেটেছি, যে চিন্তা করেছি, সেটার নাম হলো পরিকল্পনা। ইংরেজিতে একটা কথা আছে, আপনারা জানেন, এটা প্রবাদ,
যে প্ল্যান অর পেরিশ, পরিকল্পনা করো না হয় ধ্বংস হও। তো যে মানুষের জীবন পরিকল্পিত তিনি দেখবেন অনেক কাজ করতে পারেন। যার জীবনে পরিকল্পনা নাই তার মতো অন্য মানুষের কাছে যাওয়াই দরকার নাই। আমি তো বলি যে ইসলাম আমাদেরকে প্রতিযোগিতা করতে শিখিয়েছে, তো সেটা অন্যের জন্য না, অন্যের সাথে না, নিজের সাথে। যেমন এখানে যদি একটা ছেলে আরেকটা ছেলের সাথে প্রতিযোগিতা করে তাহলে সে কি করবে? সে করবে তার কেডস বা জুতাটা কত দামি, সে সেটা দেখবে, অন্যেরটা দেখে সে নিজেরটা তার চেয়ে খারাপ কিনতে চাইবে না, তার চেয়ে ভালো কিনতে চাইবে। সে তার শার্টটা, তার গেঞ্জিটা, তার চশমাটা, মানে তার পোশাক আশাক গেট আপ সেট আপকে সে দেখবে এবং সে তার চেয়ে বেটার করতে চাইবে। এটি হলো অন্যের সাথে প্রতিযোগিতা। আর নিজের সাথে প্রতিযোগিতা কি? নিজের সাথে প্রতিযোগিতা হলো যে আমার গতকালকে কাজের সুযোগ ছিল এত, অথচ 10টা কাজের সুযোগ ছিল, আমি 5টা করেছি, 5টা করি নাই, তার মানে 5টা কাজের সময় আমি নষ্ট করেছি। এই 5টা কাজ করলে হয় আমি আর্থিকভাবে বেনিফিটেড হতাম, অথবা ইন কাইন্ডস এ বেনিফিটেড হতাম, সেটা দুনিয়াতে হতাম এভাবে। তো আসলে মানুষকে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে হলে মানুষ কখনো সক্ষমতা হারায়, কখনো হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ে। এই জন্য প্রকৃত প্রতিযোগিতা হলো মানুষকে নিজের সাথে করতে হয়। আমরা যারা আছি, আমরা যদি নিজের সাথে এভাবে প্রতিযোগিতার পরিকল্পনা করি, চিন্তা করি যে হ্যাঁ গত জুমাবারটা যেভাবে গেছে, এবার আজকের জুমাবারটা সে তেমন যেতে দেব না। গত জুমাবার দিনের বেলা আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, আজকে আমি আধা ঘন্টা ঘুমাবো, একটু রেস্ট নেবো, অথবা ঘুমাবোই না। গত জুমাবার আমি আহ মানে সময়টাকে এতটুকু সময় নষ্ট করেছিলাম, আজকে করবোই না, কিন্তু জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল ইয়াউম, আহ, শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন। তাহলে এই যে গত জুমাবার কি করেছেন, এটা আমি কি করেছি সেটা কি আমার চেয়ে দুনিয়ায় আর কেউ বেশি জানে? আপনি কি করেছেন সেটা কি আপনার চেয়ে দুনিয়ায় আর কেউ বেশি জানে? না। কোনো একজন ইয়ার কাছে, আপনার আবেদ মানুষের কাছে একজন মানুষ যে জিজ্ঞাসা করছেন যে হুজুর আমি কতটুকু ভালো, তিনি বলেছেন যে বাবা, আল্লাহর পরে তুমি ছাড়া আর তোমার ব্যাপারে কেউ কি বেশি জানে? আমরা যারা এই যে কথা বলছি বা শুনছি, আমাদের জীবনের যত কষ্ট, যত পদস্খলন, যত ভালো লাগা, এটা আল্লাহর পরে আমি আপনি নিজে ছাড়া আর কেউ কি জানে? সুতরাং আল্লাহর কাছে কি চাইবো, সেটা তো আমি আপনার অভাব বুঝেই চাইবো। সুতরাং প্রতিযোগিতা আমাকে আপনাকে নিজের সাথে করতে হবে। তো নিজের সাথে প্রতিযোগিতা করার জন্য গত দিনের কাজটাকে অ্যাসেস করতে হবে, গত সপ্তাহ, গত মাস, গত বছর, গত দশক, এইটাকে অ্যাসেস করতে হবে। আর আজকের দিন, আগামী দিন, এই সপ্তাহ, এই মাস, এই বছর, আগামী এতদিন যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে সেই সময়ের জন্য আমাকে কম্পারেটিভলি নিজেকে আহ, মানে বেস্ট করার জন্য, বেটার করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। দ্যাট ইজ কল্ড প্ল্যানিং। প্ল্যান অর পেরিশ, পরিকল্পনা করো অথবা ধ্বংস হও, এই জিনিসটা একটা প্রবাদ হিসেবে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যার আহ আজকের দিনটা গত দিনের জন্য, গত দিনের চেয়ে সুন্দর হলো না, তার ধ্বংস অনিবার্য। তার মানে কি? মানুষের যখন উন্নতি বন্ধ হয়ে যায় তখন তার অবনতি শুরু হয়। অবশ্যই আমার আপনার জ্ঞান চর্চা, জীবন, আমল, কাজকাম এগুলো যদি প্রতিনিয়ত বাড়তে না থাকে তাহলে ধরেই নিতে হবে এটা কমতেছে। তো সেই জন্য জীবনের লক্ষ্য পৌঁছানোর যে নিজস্ব শখ, এটার নাম হলো পরিকল্পনা। পরিকল্পনা হলো ভবিষ্যতের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়, ইচ্ছায় প্রস্তুতকৃত একটি নকশা, কার্যতালিকা, যেখানে সম্পদ এবং সময়ের ব্যবহার নিয়ে কথা থাকবে। সব জায়গায় সম্পদ লাগে না। আহ তারপরে পরিকল্পনা অনেক রকমের আছে, যেটা আমি একটু আগে বলে ফেললাম যে আহ পরিকল্পনাকে আমরা এভাবে দেখতে পারি যে ব্যক্তিগত, পারিবারিক, সামষ্টিক, জাতীয়, আন্তর্জাতিক, অন্যান্য নানা ধরনের হতে পারে। তো ব্যক্তিগত জীবনে কি পরিকল্পনা হতে পারে? যেমন যিনি কোরআন সহি করে পড়তে শিখেছেন, তিনি কোরআন মুখস্থ করার উদ্যোগ নেন, বোঝার উদ্যোগ নেন, নিজে শিখেছেন অন্যকে শেখাবার উদ্যোগ নেন,
এগুলো সবই আপনার ব্যক্তিগত পরিকল্পনার অংশ হতে পারে। হতে পারে আপনি কোরআন শেখাবেন পরিবারের সদস্যদের থেকে, সে সদস্যদেরকে, বাবা মাকে, আত্মীয় স্বজনকে, এভাবে। তারপরে বাসায় যারা সহযোগী সদস্য আছে তাদেরকে, বন্ধু বান্ধবকে, এগুলো আহ পরিকল্পনা অংশ হতে পারে। আমরা যে কোনো খবর আমাদের বন্ধু বান্ধবকে বলে আমরা খুশি হই, হ্যাপি হই। তো তারা কোরআন জানে না, আপনি কি তাদেরকে একটু কোরআন শেখানোর জন্য উদ্যোগ নিতে পারেন না? এগুলো সবই ব্যক্তিগত পরিকল্পনার অংশ। ব্যক্তিগত পরিকল্পনার মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। আমাদের অনেক সময়, আমি এখন তো ব্যক্তি জীবনের কথাই বলছি, যে খুবই সাদামাটা কথা এগুলো। যেমন ধরেন আপনার ইচ্ছা হয় বেশি বেশি নতুন কাপড় কিনতে, স্যান্ডেল কিনতে, ব্যাগ কিনতে, জুতা কিনতে, ভালো লাগে। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, হালাল পয়সায় আপনি করবেন, ঠিক আছে করেন। কিন্তু ওই আগের গুলো পচায় রেখে নষ্ট করবেন না। আমি শুনি যে অনেকেই আছে একটা কাপড় একবার দুইবার পরার পরে দীর্ঘদিন আলমিরাতে ফেলে রাখেন। তারপরে এক পর্যায়ে এটা যখন মানে ছেঁড়া ছেঁড়া ভাব হয় তখন ফেলে দেন বা কিছু একটা করেন। আপনি পরিকল্পনা করতে পারেন যে হ্যাঁ, আমার সামর্থ্য আছে, আল্লাহ তৌফিক দিয়েছে, আমি কিনবো, অপচয় যেন না হয় এটাকে মাথায় রেখে। কিন্তু নতুনটা কেনার আগে আগেরটা দান করে দিই। কারণ আমার আপনার যাদের সামর্থ্য আছে সেই মানুষগুলোর কাছে যে কেসটা শুধুমাত্র 3 মাস আগে কিনেছেন, আর এক সপ্তাহ মানে 5 দিন পরেছেন, নতুন আর একটা ভালো লেগেছে এই জন্য আর একটা কিনতে ইচ্ছা করছে, ঠিক আছে আপনি কেনেন, সমস্যা নাই। কিন্তু ওই যেটা আছে ওটা যেন নষ্ট না করেন, কারণ আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো তোমার সামর্থ্যে যা আছে, কিন্তু নষ্ট করো না। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাচ্ছি যে ব্যক্তি জীবনকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন, আদেশ করেছেন, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। তোমরা আল্লাহর রঙে জীবনকে রঙিন করো, এর চেয়ে সাজাও। আল্লাহর রং মানে কি? আল্লাহর আদেশ নিষেধের বাউন্ডারির মধ্যে তোমার জীবনকে সাজাও। তাহলে এর চেয়ে উত্তম জীবন আর কোথায় পাবে? এর চেয়ে উত্তম রং আর কোথায় পাবে? দেখুন, জীবনকে সুন্দর করার জন্য একটা সুন্দর অনুভূতি লাগে, একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে। বন্ধুত্ব হয় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ। কারণ দুজন মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হয়, বন্ধুত্ব হয়। আর আন্ডারস্ট্যান্ডিং এ গলমিল হলেই কিন্তু শত্রুতা তৈরি হয়। মানে একজন অপরিচিত মানুষ বন্ধু হয় গুড আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। আবার একজন আত্মীয়, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, এটা ছুটেও কিন্তু যায় শত্রুতেও পরিণত হয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপের জন্য অথবা আন্ডারস্ট্যান্ডিং ঠিক না মেলার জন্য। যেমন ধরেন জীবন ভাবনা। আমি আপনাদেরকে যদি আহ একটা জীবন ভাবনার কথা বলি, সেটা হচ্ছে, যেমন ধরেন একটা দৃষ্টিহীন মানুষ, একটা দৃষ্টিহীন মানুষ, তিনি যদি মনে করেন, মানে আমি অনুভূতির জায়গাটা বলছি, একটা দৃষ্টিহীন মানুষ যদি মনে করেন যে আল্লাহ, পৃথিবীতে এত মানুষকে তুমি চোখ দিয়েছো, আমাকে তো দিতে পারতো, আমার হাত দিয়েছো, পা দিয়েছো, মুখ দিয়েছো, সবই দিয়েছো, কিন্তু কেবল চোখটা দাও। এই যে জন্মান্ধ এমন একটা মানুষ যদি এমন ভাবে, কেমন হয়? যে তুমি আমাকে সব দিয়েছো, শুধু চোখটা দাওনি। তাহলে কি তুমি আহ আমাকে যেভাবে দিয়েছো আমি এর প্রতি কৃতজ্ঞ, তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি অন্যগুলো তো দিয়েছো। তবে আমি কি একটা আপিল তোমার কাছে করতে পারি না, একটা আবেদন করতে পারি না? সেটা হলো যে আমার জন্য মনে হয় যে তুমি দুনিয়ার এই সৌন্দর্য আমাকে বঞ্চিত করে আমার মায়ের মুখ, আমার সন্তানের মুখ, বন্ধু বান্ধবের মুখ দেখার সুযোগ থেকে আমাকে ধৈর্য ধরতে বলে, তাহলে কি তুমি এটাই চাচ্ছ যে কাল কিয়ামতে আমাকে জান্নাত যখন দেবে, তখন আমি চোখ খুলে যেন সর্বপ্রথম তোমাকে দেখি? অর্থাৎ আমার আমার চোখটাকে এজন্যই কি, দৃষ্টিকে এজন্যই কি দাওনি যে আমি যেন দুনিয়ার সবকিছু দেখার আগে তোমাকে দেখি? সুবহানাল্লাহ। এই অনুভূতি যদি একজন দৃষ্টিহীন মানুষ নিতে পারে, তাহলে তার কোনো কষ্ট থাকবে, কোনো ব্যথা থাকবে? তার মতো শকর এবং সবরওয়ালা লোক কি এই জমিনের উপরে, আসমানের নিচে কেউ থাকতে পারে? একজন মানুষ চোখ ছিল, হারিয়ে গেছে, আল্লাহ নিয়ে নিয়েছেন দৃষ্টিশক্তি। এখন তিনি যদি এমন একটা জীবন বোধে আছে যে আল্লাহ, তুমি তো আমার চোখ দিয়ে আমার এত কিছু দেখিয়েছো, আজকে তুমি চেয়েছো আমার চোখটা, দৃষ্টিশক্তি চলে গেছে, তা আমি ধৈর্য ধরছি যে হয়তোবা আমার চোখটা থাকলে আমি অনেক খারাপ কিছু দেখে ফেলতাম, তুমি গোনা থেকে বাঁচাবার জন্যই হয়তো আমাকে
এই পরীক্ষাটা দিয়েছো। তো তোমার কাছে আমার মিনতি যে তুমি আমার চোখকে যেমন গোনা থেকে বাঁচাবার জন্য তুমি মানে পরহেজ করেছো, তেমনি ভাবে আমার জীবনটাকেও গোনামুক্ত হিসাবে গোনা থেকে দূরে থাকার তৌফিক দাও। আর কাল কিয়ামতে তুমি যখন জান্নাত দেবে বিচার আচারের পরে, তখন তো কোনো মানুষ অন্ধ থাকবে না, তারপরে বিকলাঙ্গ থাকবে না, কোনো মানুষ সেদিনকে কোনো ত্রুটিপূর্ণ দেহ অবয়বের সুযোগ মানে থাকবে না। সবাই সুদর্শন হবে, সবাই কিশোর হবে, যৌবনের মানে পরিপূর্ণ যৌবন নিয়ে, তারা যৌবনের বয়স নিয়ে পরিতৃপ্তির জীবন নিয়ে তারা সেখানে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার জীবনে এই অসুস্থতা, এই পরীক্ষা, এই সীমাবদ্ধতা তুমি দিয়েছো, আমি সবকিছুকে মেনে নিয়েছি। যে দুনিয়ার এই স্বল্প সময়ে আমি এটাকে তোমার দয়া হিসাবে, তোমার পরীক্ষা হিসাবে মেনে নিলাম। কিন্তু আমাকে যেন জান্নাত নসিব করো। আমি যেন জান্নাতে গিয়ে তোমার রাসূলের প্রতিশ্রুত বা তোমার প্রতিশ্রুত সেই পরম এবং চরম জীবনকে, সুন্দরতম জীবনকে আমি যেন উপভোগ করতে পারি। প্রিয় উপস্থিতি, এভাবে একটা ব্যক্তি যদি নিজেকে তার রবের সিদ্ধান্তের উপরে সঁপে দিতে পারে, তার জীবনে কি কষ্টবোধ থাকতে পারে? আমার মনে হয় না। তো যাই হোক, আমি বলছিলাম যে পরিকল্পনা কেমন নিতে পারি। পরিকল্পনা নিতে পারি যে আমার ব্যক্তি জীবনে অনেক কষ্টবোধ আছে আমাদের মাঝে। মানে ডাক্তারদের কাছে গেলে দেখবেন ডাক্তাররা বহু টেস্ট করে কিছু পাচ্ছেন না, কারণ তিনি মেন্টালি সিক, মানসিক ভাবে এই দুঃখ কষ্ট বেদনা এগুলোকে মেনে নিতে পারছেন না। অথচ আমরা যদি সবর এবং শকর অথবা নিজেকে এমন মানসিকতায় তৈরি করতে পারতাম, তাহলে পৃথিবীর এই দুঃখগুলো অ্যানেস্থেসিয়ার মতো আমাদের কাছে এটা মানে বোধহীন হয়ে যেত। আমরা কষ্ট কমে যেত, অন্যান্য সাফারিং থেকে আমরা বেঁচে যেতাম। তো সেই জন্য ব্যক্তিগত জীবনকে বদলে নেওয়ার পরিকল্পনা আমরা করতেই পারি। আমরা রেগে যেতাম গত বছর, তাড়াতাড়ি এখন রাখবো না। আমরা আহ মানে মাঝে মাঝে হিংসা আসতো, আমরা হিংসাকে পরিত্যাগ করব। আমি দিনে আহ 5 ঘন্টা কাজের, 10 ঘন্টা কাজের সক্ষমতা রাখি, আমি 8 ঘন্টা করছিলাম, 2 ঘন্টা নষ্ট করছিলাম, এখন আর করবো না। এভাবে এভাবে ব্যক্তির একান্ত বিশ্বাসের জগৎ আর কর্মের জগৎ, দৃশ্যমান এবং অদৃশ্যমান ব্যক্তি আমরা যারা আছি এখানে আমার কথা শুনছেন, আমি খুব বিস্মিত হই যে আপনাদের মতো এত মানে চিন্তাশীল মানুষ, প্রাজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ একটা বড় সময় ধরে আমার কথা শুনেন। আমি খুব আনন্দ বোধ করি এবং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হই যে আমার ভাই বোনদের মধ্যে যারা এখানে এসেছেন, তাদের মধ্যে আমার প্রতি ইনস্টিটিউট আয়োজিত এই প্রোগ্রাম এবং প্রোগ্রামের স্পিকারদের প্রতি যে সম্মান বোধ, যে ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি, আপনাদের প্রতি কৃতজ্ঞ হই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা মানুষের দুটো জগৎ আছে। একটি আমার আপনার হাত পা, চোখ কান নাক মুখ, আমরা কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ ওয়েটি, কেউ পাতলা, কেউ খাটো, অনেক রকমের আকৃতি আছে। আবার আমাদের ভেতরেও একটা জগৎ আছে। আমরা যারা এখন এই যে শুনতেছি, এই শুনছি সবাই কিন্তু ডিভাইসের কাছে আছি, কিন্তু মনটা ফুল টাইম ধরে রাখতে পারছি না। আমাদের মনগুলো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে। আবার হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে খুব কনসেন্ট্রেশনের সাথেই হয়তো শুনছেন। মাঝে মাঝে মনকে এসে অন্যেরা টানাটানি করতেছে, অনেক কাজ, অনেক চিন্তা, অনেক ব্যস্ততা। এই জায়গা থেকেও আপনি সেলফ কন্ট্রোলের, আমার আপনাকে ভেতরের এবং বাইরের মানুষটাকে একমুখী করা, আহ, যে চেষ্টা, সেই চেষ্টার নাম হলো কনসেন্ট্রেশন, দিতে দেওয়ার সক্ষমতা অর্জন করা। তো কনসেন্ট্রেশন বা মনোযোগ দিয়ে একটা ছাত্র যখন পড়ে, সে ভালো ফলাফল করে, পড়া মনে রাখতে পারে। একজন ইবাদতকারী যখন ফুল কনসেন্ট্রেশন দিয়ে ইবাদত করতে পারে, তখন তার ইবাদতটা প্রাণময় হয়। একজন ড্রাইভার যখন কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে, তখন সে অ্যাক্সিডেন্ট করে। একজন শিক্ষক যখন কনসেন্ট্রেশন, প্রফেশনাল কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন, মনোযোগ হারিয়ে ফেলেন, তখন ছাত্ররা বঞ্চিত হয়। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে ভেতরে এবং বাইরে বদলে নেবার, নিউ মানে রেনোভেশন অথবা মানে রিমেক রিবিল্ডিং এর জন্য আমরা পরিকল্পনা করতে পারি। তো যাই হোক, এভাবে আমরা আমাদের কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, দশক বা জীবনময় ভাগ করে নিতে পারি। আপনারা এখানে যারা ছাত্র আছেন, তারা
পরিকল্পনা আমরা নিতেই পারি যে যারা হয়তো উম, মানে গ্রাজুয়েশন মাস্টার্স করেছেন, তারা উচ্চতর শিক্ষার একটা প্ল্যান করেন যে হ্যাঁ, আগামী 5 ইয়ার্স এর মধ্যে আমি পিএইচডি শেষ করব। আপনার যারা এখানে কর্মজীবী আছেন, আপনি প্ল্যান করতে পারেন যে আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমি এই বছরে দুটা তিনটা সার্টিফিকেট কোর্স করব, অথবা একটা সার্টিফিকেট কোর্স করব, অথবা 2 বছরে আমি একটা ডিপ্লোমা কোর্স করব, অথবা আমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এই তাফসীর থেকে, অথবা শুধুই অনুবাদ থেকে দেখব, অথবা আমি প্রতি বছর রমজানে একবার কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতাম। এবারে আমি সেটাকে 2 বার বা 3 বার করব, অথবা মাসে একবার করব। যেমন কোরআনের 7 মঞ্জিল নিয়ে আপনারা জানেন, 7 মঞ্জিল মানে 7টা অবস্থানের জায়গা। অর্থাৎ 7 দিনে কোরআন খতমের একটা রেওয়াজ ছিল আমাদের আসলাফদের মধ্যে। তো সেটাকে অনুসরণ করতে পারেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার আপনার দিন এবং দৈনন্দিন যে কাজ আছে, এই কাজগুলোর মধ্যে আপনি প্ল্যান করতে পারি, পরিকল্পনা করতে পারি। পরিকল্পনাটা পারিবারিক হতে পারে। যেমন গত রমাদানে আমি পারিবারিক ভাবে আমার মানে সাহুর গুলো, অর্থাৎ ভোর রাতের যে সাহারি আমরা যেটাকে বলি, সেটাকে গতবার যেভাবে করেছিলাম, এবার আরো প্রাণময় করব, আরো সুন্দর করব। গত বছরের রমাদান গুলো, দিনগুলো যেভাবে কাটিয়েছি, রাতগুলো পারিবারিক ভাবে যেভাবে গেছে, ওই মেহমান এন্টারটেনমেন্ট যেটা করেছি, স্টাডি, আমার পরিবারে যে অবস্থা ছিল রমাদানে, আপনি এখন তো সেটা চিন্তা করতে পারেন। তারপরে সামষ্টিক ভাবে আপনার আত্মীয় স্বজনের সাথে রমজানের পূর্বে একটা অনলাইন মিটিং করতে পারেন। ঢাকায় যারা আছে তাদের সাথে একটু সফর করে বলতে পারেন রমজান আসছে, এগুলো করো। অথবা রমজানের আগে রমজান নিয়ে চমৎকার একটা বই সবাইকে গিফট করে দিতে পারেন। অথবা কোরআনের তর্জমা, আমি যতটুকু জানি যে আলিমান একাডেমি করেছে, আপনি প্ল্যান করতে পারেন যে কোরআনের মাস আসার আগে আমি 2টা কপি, 5টা কপি, 10টা কপি আমি নিজে রমজানের আগে, কোরআনের মাসের আগে এগুলো মানুষের মধ্যে দিয়ে দিই। অথবা প্রতিষ্ঠানকে বলতে পারেন যে আমাদের প্রফেসর শরফুদ্দিনকে বলতে পারেন যে ওস্তাদ, আপনি আমার পক্ষ থেকে 100টা কোরআন শরীফ রমজানের আগে আপনি একটু মানুষকে যারা চায় তাদেরকে পৌঁছে দিতে পারেন। অর্থাৎ আপনি কিভাবে গত দিনের চেয়ে আজকের দিনটা, গত সকালের চেয়ে আজকের সকালটা, আজকের সকালের চেয়ে আজকের দুপুর বা বিকালটাকে কত সুন্দর করতে পারেন, এই যে চিন্তা, এই চিন্তাটার নামই হলো পরিকল্পনা। এটি যখন আপনার ব্যক্তিতে থাকে, তখন সেটা ব্যক্তিগত পরিকল্পনা। এটি যখন আপনার পরিবারের জন্য হয়, সেটা পারিবারিক পরিকল্পনা। এটা সমষ্টি, জাতীয়, আন্তর্জাতিক। আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য এই যে একটু আগে আমি এলান শুনলাম, ভাবছেন আলহামদুলিল্লাহ, এটা একজন মুসলিম, যারা উম্মাটিক সেন্স নিয়ে, উম্মা সেন্ট্রিক যারা চিন্তা করেন যে আমি মুসলিম শুধু বাংলাদেশে না, পৃথিবীর গোটা মুসলিমরাই হলো আমার ভাই বোন। তার সে এবং আমি এক দেহ, তার কষ্ট আমার কষ্ট। ফিলিস্তিনের রক্ত ঝরছে মানে আমি ব্যথা পাচ্ছি, ফিলিস্তিনের শিশুর কান্না আমাকে ঘুমাতে দেয় না, ফিলিস্তিনের মায়ের আহাজারি আমাকে মা হিসাবে আমার বুকটা চৌচির করে দেয়, ফিলিস্তিনে একজন বাবার মানে কষ্ট, সন্তানের খাদ্য জোগাবার, সেটি আমাকে আহত করে বাবা হিসাবে। এই যে অনুভূতি, এক দেহ, এক মন, এক প্রাণ। ওই যে বলছি যে আমি আপনি যখন মুসলিম চিন্তা করব, তখন আমার আপনার জীবন, অনুভূতি, দর্শন, ভালো লাগা, মন্দ লাগা, খাওয়া, ওঠা, বসা, ঘুম, সবকিছু পৃথিবীর অন্য মানুষ থেকে আলাদা হবে। যদি আলাদা হয়, তাহলে বুঝতে হবে আমি আপনি মুসলিম। আর যদি আলাদা করতে না পারি, তাহলে বুঝতে হবে যে সামথিং রং, এখানে কোনো ভুল আছে। তা না হলে তো অনুভূতি আসতেই হবে। এই উপস্থিতি, আমি আপনাদের সাথে আজকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে কেন করতে হবে এটা। এটা আপনারা জানেন যে পরিকল্পনাহীন জীবন আহ, মানুষকে খুব সফলতা দিতে পারে না। ব্যক্তি মানুষকে পারে না, সমাজকে পারে না, জাতিকে পারে না, রাষ্ট্র, উম্মাকে, কাউকে গঠন করতে পারে না। পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি বাজারে, যদি ধরেন আজকে উইকেন্ডে আমরা বাজারে যাব, হ্যাঁ, যদি তালিকা করে নেন, দেখবেন প্রয়োজনীয় জিনিসগুলো সব এসেছে, কিন্তু তালিকা না করলে বাসায় আসার পরে মনে হবে যে ওহো, এটা তো বাদ পড়ে গেছে। তো যাই হোক, এই জন্য মানে সাপ্তাহিক একটা বাজারেও একটা তালিকা লাগে। যে কোনো জায়গায় আপনাকে একটা প্ল্যান দিতে হয়। তো ঠিক তেমনি ভাবে মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে পরিকল্পনার কোনো বিকল্প নেই।
আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে ওহে যারা ঈমান এনেছো, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আদেশের ব্যাপারে নিষেধের ব্যাপারে ওয়ার হও, কনসাস হও। তারপরে কি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য, আগামীর জন্য তুমি কি পাঠিয়েছো সেটার দিকে তোমাদের তাকানো উচিত, তাকাও। এই ভবিষ্যতের দিকে পাঠানো বলতে অলমোস্ট আমরা যে তাফসীরটা করেছি সেটা হলো আখিরাতের জন্য কি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, এটি মাশহুর বা অতি পরিচিত। কিন্তু স্কলারলি আরেকটা ইন্টারপ্রিটেশন এখানে আছে। সেটা কি? সেটা হলো পরিকল্পনা গ্রহণ করো, পরিকল্পনা গ্রহণ করো। আগামী মানে কি? আজকের সকাল, কালকে, আগামীকালকে সকালটা কিন্তু আগামী। গতকালকে সকালটা এটা আমার অতীত, কিন্তু আজকে 22 তারিখ, 23 তারিখ, 23 নভেম্বরের সকালটা কিন্তু আগামী। 22 নভেম্বরের দুপুরটা কিন্তু আমার আজকের আগামী। 22 নভেম্বরের সন্ধ্যাটা কিন্তু আমার আজকের আগামী। আগামী মানে কি? যা আমার সাথে এখনো সাক্ষাৎ হয়নি, আসেনি আমার কাছে, বা বা আমি পৌঁছতে পারিনি। তাহলে এই এই জায়গাটা, এই আয়াতটা নিয়ে আহ মানে এক গ্রুপ স্কলার বলছেন যে এই আয়াত আমাদেরকে বলতেছে যে প্রতিটি ঈমানওয়ালার জন্য আল্লাহকে ভয় করা, এবং এই ভয় করার সাথে সাথে আল্লাহকে মানে খালিক ও মালিক, তার আদেশ নিষেধকে, এই বাউন্ডারির মধ্য থেকে আমাদের ব্যক্তি, সমষ্টি, পরিবার তথা জাতীয়ভাবে পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা নেওয়াকে এই আয়াতের আলোকে তারা বলছেন ফরজে কিফায়া। অর্থাৎ আপনার আহ সালাত, জানাজার সালাত না পড়লে আমরা যেমন বলি যে এলাকার মানুষ এই ফরজে কিফায়া তরকের জন্য গুনাহগার হবে, ঠিক তেমনি ভাবে এই স্কলারদের বক্তব্য হলো যে মানুষ ব্যক্তির জন্য, সমষ্টির জন্য, সমাজের জন্য, জাতির জন্য সুন্দর পরিকল্পনা করবে, বিনির্মাণের পরিকল্পনা করবে। আমরা জানি যে মুসলিম হিসাবে আমাদের প্রতি তিনটা কাজকে খুব জরুরি করে দেওয়া হয়েছে। একটা হলো ইবাদত, একটা হলো ইবাদত, তার সংজ্ঞা আপনারা জানেন। আর একটা হচ্ছে খেলাফত, এর সংজ্ঞা আপনারা জানেন। তৃতীয় হলো ইমারাত, ইমারাতুন নাফস, ইমারাতুদ দুনিয়া, যে আপনার নিজেকে এবং পৃথিবীকে গড়ার দায়িত্ব প্রতিটা মুসলিমের আছে। মুসলিমরা গড়তে এসেছে। ওই যে শুরুতে বলছি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে সব আমার রবের, সব তার জন্য। তো মানুষ যে বাড়িওয়ালা হয় সে তো তার বাড়িকে ভাঙে না, সে বাড়িকে গড়ে, সুন্দর রাখে। আমরা আল্লাহ তাআলার আহ সৃষ্টি হিসাবে, তার আদেশ নিষেধের খলিফা হিসাবে পৃথিবীকে যেমন সুশাসন, শান্তি, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যেমন আমাদের জন্য ফরজ, ঠিক একইভাবে এই পৃথিবীর মানুষের কল্যাণকর যা কিছু আছে সেইগুলো করা, এটিকে বিনির্মাণের কাজ বলে। বিনির্মাণ আহ, জন্য বলা হয়, আপনারা একটা জানেন, সেটা হলো পৃথিবীকে গড়তে হলে সবার আগে নির্ভর করে একটা স্লোগান আছে। তো আপনি আমি পৃথিবীকে বিনির্মাণ করতে হলে প্রথমে নিজেকে বিনির্মাণ করতে হবে, পরিবারকে বিনির্মাণ করতে হবে, আর আমার আপনার ব্যক্তি এবং পরিবারের রিফ্লেকশনই তো হচ্ছে সমাজ। ব্যক্তি বা পরিবারের বড় ক্যানভাসটাই হচ্ছে সমাজ এবং জাতি বা আজকের পৃথিবী। সুতরাং এই আয়াতটির দ্বারা, সূরা হাশরের 18 নম্বর আয়াতটির দ্বারা আমরা আহ আহ, আমি এই অপশনকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে পরিকল্পনা গ্রহণ করাটা আমাদের জন্য খুবই জরুরি। এটাকে ফরজে কিফায়া স্ট্যাটাস দিয়েছে কেউ, আপনাদের ডিফার করার সুযোগ আছে। আমি জাস্ট একটা ওপিনিয়ন আপনাদেরকে বললাম। প্রিয় উপস্থিতি, আমি সময় সম্ভবত অনেক হয়ে যাচ্ছে, আমি শেষের দিকে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কয়েকটি উদ্ধৃতি এখানে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রাণ যার হাতে, তার কসম করে বলছি যে অবশ্যই আমি সংকল্প করেছি, আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব, তারপর আমি নামাজের হুকুম দেব, এবং এজন্য আজান দেওয়া হবে। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব, সে লোকদের নামাজ পড়াবে,
এরপর আমি ওই লোকদের দিকে যাব যারা জামাতে হাজির হয়নি, তাদের বাড়িঘর তাদের সামনে জ্বালিয়ে দেব। এটা সহিহ বুখারীর 2420 নম্বর হাদিস। এই হাদিসটি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে জামাতে উপস্থিত হওয়ার গুরুত্ব বুঝিয়েছেন। কিন্তু এটি একটা তাৎক্ষণিক কাজের, দৈনন্দিন কাজের একটা সংকল্পের কথাও বলছেন, যে তিনি চান, তিনি এটি করতে চান। এরপরে তাহলে আমি আপনাদের সাথে একটু পূর্বে বললাম যে পরিকল্পনা স্বল্প মেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, ব্যক্তিগত হতে পারে, পারিবারিক, সামষ্টিক, জাতি রাষ্ট্রের জন্য হতে পারে। এবং আহ মানুষকে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করতে হয়, তবেই কাজগুলো সুন্দর হয়ে থাকে। যেমন আরেকটি হাদিস আছে যে আহ মুমিন ব্যক্তি মৌমাছির মতো, সে পবিত্র জিনিস খায়, পবিত্র জিনিস উৎপন্ন করে, আর যখন তা ডগায় বসে তখন সেটা ভাঙে না, অর্থাৎ নষ্ট করে না। অর্থাৎ একটা ছোট্ট সরিষা গাছের ফুল আপনার মৌমাছি নেয়, কিন্তু এই গাছটাকে সে ভাঙে না। সে যায় সাবধানতার সাথে, যায়, ফুল নেয়, তারপরে সে নিজে খায়, মানুষের জন্য রাখে। এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ মুমিন কনস্ট্রাকটিভ হয়, ডিস্ট্রাকটিভ হয় না। অন্যত্রে বলা হয়েছে, বলেছেন যে মানুষ সকালে উপনীত হয়, নিজের সত্তাকে বিক্রি করে, আল্লাহর কাছে বিক্রি হয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, নতুবা শয়তানের কাছে বিক্রি হয়ে নিজেকে ধ্বংস করে। অর্থাৎ প্রতিটা সকাল আসে আমাদের কাছে, এটা সম্ভাবনা নেই, নতুন নতুন সকাল আমাদের জীবনে আসে, দিন আসে। এই সময়গুলোকে আমরা যদি ভালো কাজে, কল্যাণ কাজে ব্যয় করি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করি। আর যদি অকল্যাণে ব্যয় করি, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হই। যেটা আমি শুরুতে বলেছি যে আহ ইয়ার উম, কি বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতি ক্ষুদ্র ভালো কাজ এবং মন্দ কাজ উভয়টারই প্রতিদান মানুষকে পেতে হবে। এবং কিছু কাজ আছে যেটা তাৎক্ষণিক, ওয়ান টাইম হয়ে থাকে। আর কিছু কাজ আছে দীর্ঘ সময়। যেমন আমরা যদি একটা মানুষকে খারাপ খাবার খাওয়াই, সে মানুষটা অসুস্থ হয়েছে, পেট খারাপ করছে, বাস সেরে গেছে, তাহলে ওটা ওয়ান টাইমের জন্য, এই খারাপ খাবার, ভেজাল খাবার দেওয়ার জন্য আমি গুনাহগার হলাম এবং তার শাস্তি আমি পাবো, কিন্তু আল্লাহ মাফ করুক। কিন্তু যদি আমরা এমন ভেজাল খাবারের আয়োজন করলাম যা দিয়ে মানুষের ক্যান্সার, দুরারোগ্য সৃষ্টি হলো, একটা জাতি বৃহত্তর নষ্ট হলো, এই সবার কষ্টের গোনার আমার আপনার উপরে আসবে। অথবা এমন একটা সিনেমা বানিয়ে গেলাম যেটা অশ্লীলতা ছড়াচ্ছে, যেটা ইসলাম বিদ্বেষী কাজ করছে, যেটা মানুষের অকল্যাণের কথা বলছে। এই সিনেমা যতদিন চলবে, যত মানুষ, একটা গান গেয়েছেন, সেটা যদি মানুষকে দিন বিমুখ করে, তাহলে এই গান যতজন শুনবে, গাইবে, যতদিন থাকবে, আমার আপনার জন্য গোনার হিসেবে কারণ হবে। এই জন্য বলা হয়, স্কলারলি বলা হয় যে সাদকায়ে জারিয়া যেমন আছে, আবার সাদকায়ে মানে সরি গুনাহে জারিয়াও আছে। অর্থাৎ এমন ভালো কাজ আছে যা মৃত্যুর পরে যার প্রতিদান পাওয়া যায়, এমন খারাপ কাজও আছে যার প্রতিদান মৃত্যুর পরে পাওয়া যায়। অনেকে, অনেক লেখক, অনেক জ্ঞানী মানুষ এমন অনেক অশ্লীল খারাপ বই লিখে গেছেন, যেটা কালের পরে কাল মানুষ পড়ছে, সেগুলো তাদের কবরে সেটা যাচ্ছে। আবার যারা ভালো লিখে গেছেন তারাও সেটা পাচ্ছেন। ইমাম ইবনে তাইমিয়া সহ মুসলিম স্কলাররা আজ থেকে 500, 700, 1000 বছর আগে যেসব খেদমত করে গেছেন, সেগুলোর সওয়াব তারা পাচ্ছেন। আমরা আজকে বুখারী, মুসলিম, বিভিন্ন হাদিস গ্রন্থের, শিক্ষা গ্রন্থের আহ থেকে উদ্ধৃতি দিচ্ছি, উপকার পাচ্ছি, মানুষকে বলছি। যারা এই সংকলন কাজগুলো করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, কারণ তাদের এই ভালো কাজ হলো অব্যাহত আছে, এর প্রতিদানও তাদের জন্য অব্যাহত আছে। সেই জন্য সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের প্রতিটা কাজ যেন সুন্দরের উপরে হয়, সুন্দর পরিকল্পনায়, সুন্দরের লক্ষ্যে হয়ে থাকে, তাহলে সেখানে আমরা দুনিয়াতে পাবো। আর আমাদের ছোট্ট জীবন চলে যাওয়ার পরেও অনন্ত জীবনে আমরা সেই কাজের অনুরণন, প্রতিধ্বনি আমরা পাবো। বাতাসের দেখবেন রাতের একান্ত সময়ে যখন আমি আপনি জেগে থাকি, তখন ঘড়ির কাঁটাগুলো
রাতের একান্ত সময় আপনি যখন জেগে থাকি দেখবেন ঘড়ির সেকেন্ডের কাঁটা নড়ার শব্দ পাওয়া যায়, কিন্তু দিনের বেলা সেটি আর পাওয়া যায় না। তার মানে কি, সেকেন্ডের কাঁটাগুলো শুধু রাতেই শব্দ করে, দিনে করে না? ও দিনে রাতে সবসময়ই করে। কিন্তু প্রকৃতি, পরিবেশ আর আমার আপনার মনটা যখন একেবারেই প্রশান্ত থাকে, একান্ত থাকে, তখন সেটি উপলব্ধি করে, উপভোগ করে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবন জগতে সৌন্দর্যকে উপলব্ধি, বোধ করার জায়গাগুলোকে আমাদের এইভাবে তৈরি করতে হবে। তো আমি আপনাদের সাথে অনেক সময় কথা বললাম। আমি যতটুকু বলতে চেষ্টা করেছি সেটুকু হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ থেকে, আমাকে এবং আপনাদেরকে উপকার লাভের তৌফিক দেন, আমরা যেন এটা থেকে উপকৃত হতে পারি, এমনই একটি প্রত্যাশা থেকে আমার কথাকে এখানে শেষ করতে যাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।